আসসালামু আলাইকুম গাইস, রিজু বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে তোমাদের সাথে ভিডিওর দিকে এগিয়ে যেতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার যে সানের ব্রিডিং পেয়ারগুলো আছে। আর আজকের মেনলি তোমরা ভিডিওর টপিকটাতে সানের ব্রিড সম্পর্কে আমি বলবো, বেশিরভাগ সান আর ককটেল। তো আর কিছু কিছু পাখি আমার সেল আছে, সেগুলো দেখাবো। তো এখানে যে পেয়ারটা দেখছো, এই পেয়ারের একটা অসাধারণ প্রোগ্রেস আছে। তো সেই প্রোগ্রেসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা এখানে বেবি আছে সানের, তো দেখতেই পাচ্ছ এখানে বেবিটা কতটা হেলদি আছে এবং কি সুন্দর। এবং এরকম প্রোগ্রেস যদি তোমরা নিজেদের ঘরেও নিতে চাও, তো ভিডিওটা শেষ পর্যন্ত ফলো করো। কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো এবং সেই অনুযায়ী কাজ করলে তোমাদের ঘরে 100% রেজাল্ট হবে। আর তোমাদেরকে আমি আমার ঘরে থাকা কিছু রেড বেস সানের কালেকশনও দেখাবো। তো এখানে কিছু আগে আমি খাবার দিয়েছি। তো এর যে পেয়ারটা আছে, তোমরা কেজের মধ্যে দেখতে পাচ্ছ না, ভাবছো কোথায় গেল, এখানে এক পিস সান কেন। তো এর পেয়ারটাও এগলে করেছে। তো আমি এটা ভিডিওতে তোমাদের সাথে শো করলাম না, বিকজ এর মুখটা ওই দিকে আছে ভাঁড়ের, তো সেই জন্য বক্সের মুখটা অন্যদিকে আছে, দেখাতে পারলাম না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি পেয়ার, এদেরকে আমি বসাইনি, এদেরকে ব্রিডিংও দেওয়া হয়নি। তো এর ওপরেও একটা রেড বেস পেয়ার আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ যে পাখির কালারটা। তো এরপরে চলে আসি আমার প্যাচলেস ককটেলের পেয়ারের দিকে। তো এখানে আমার যে প্যাচলেসটা আছে, এর কিছুদিন আগে প্রোগ্রেস এসেছিলো, তোমরা আমার চ্যানেলে যারা ভিডিও থাকো দেখো। এবং খাবারের মধ্যে এখন বর্ষাকাল, তো এদেরকে একদম নর্মাল দানা এবং তার সাথে আমি সূর্যমুখীর দানা। আর সফট ফুডের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছ ছোলা ভিজানো, গম ভিজানো, ডাল ভিজানো এবং প্রত্যেকটা ভিজানো আছে। এবং এটা আমি তোমাদের সামনেই পাখিকে দেবো। তো দেখতে পাচ্ছ এই খাবার, এই মিক্সচার তোমরা সকালে ভিজিয়ে রেখে, এই ছোলা, বাদাম, তারপরে তোমার ডাল মিক্স করে রেখে এটা সকালে তুমি ঘরে যত ককটেল আছে তাদেরকে তোমরা প্রোভাইড করতে পারো। তো এর প্রোগ্রেসও আছে দেখতে পাচ্ছ। আর এই পেয়ারটা আমার হোয়াইট ফেসের সাথে লুডে আমার অ্যালবিনোর পেয়ার, তো এটা আবার এগলে করেছে। তো আজকে আমি কিছু মেডিসিনও দেবো এবং কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীরকমভাবে কেয়ার করে পাখি থেকে এরকম ব্রিড নিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো অ্যাট ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিছু কিছু পাখির বক্স লাগানো আছে, কিছু কিছু পাখির ভাঁড় লাগানো আছে এবং অনেক পাখি একসাথেও আছে, ভাঁড় লাগানো নেই। কারণ আমার ভিডিওটা এখন যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই যে আমি আমার ফার্ম নতুন তৈরি করছি। তো এখানে একসাথে সব পাখি রাখা আছে একটা বন্ধুর বাড়িতে। তো ফার্মটা তৈরি হয়ে গেলে কেজে আমি প্রত্যেকটাকে সেপারেট সেপারেট করে ব্রিডিংয়ের বসাবো। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আমি এখন চলে আসছি ফ্রুট। সান কনুর, নর্মাল কনুর, তোমাদের ঘরে যার যার কনুর করছো তাকে কি কি ফ্রুট দেবে। আমার ফ্রুট বেসে থাকে ডেলি পেয়ারা। আজকে পেঁপে পেয়েছিলাম, পেঁপে তো দেখতেই পাচ্ছ পাকা পেঁপে। এবং দিতে না দিতে এরা খেতে চলে আসে এবং এরা এটার জন্যই ওয়েট করে। আর পাইনাপেল কনুরকে বিশেষ করে দানা দেখতে পাচ্ছ, আমার দানার সাথে আমি নর্মাল সানফ্লাওয়ার সিড অল্প করে মিশিয়ে দিই এবং সানের থাকে পুরোপুরিটাই সানফ্লাওয়ার। তো এরকমভাবে আমি ডায়েটটা মেনটেন করি। তো এখানে তোমরা যে পেয়ারটা দেখতে পাচ্ছ, এখানে আমার কিছু ককটেল আছে যেগুলো আমার ঘরের বাচ্চা আমি রেখে দিয়েছি নেক্সট সিজনের জন্য। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি আমি যে কী কী পাখি আমি কালেকশানে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা প্যাচলেস পার্ল আছে এবং দুটো প্যাচলেস আছে। তো এখানেও আমি, এগুলো সেলের জন্য নয়, কেউ জিজ্ঞেস করো না, এগুলো আমার ঘরের বাচ্চা, আমি সেলের জন্য রাখিনি এবং এগুলো আমি ব্রিডিংয়ে বসাবো বলে আমি রেখে দিয়েছি। তো আজকে আমি ককটেলকে কী খাবার দিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের সামনে, নর্মাল দানা এবং সানফ্লাওয়ার সিড অল্প পরিমাণে উপরে ছড়িয়ে দিয়েছি। এবং এদেরকেও সেম আমি ওই যে মিক্সচারটা দেখিয়েছিলাম, ছোলা, গম, ডাল ভিজানো, তো এটা আমি এদেরকে দেবো। এবং এদেরকে বাদাম দেবো না, কারণ ককটেল বাদাম নষ্ট করে দেখেছি আমি বাদামটা, ওই জন্য আমি ককটেলকে প্রোভাইড করি না। তো বাদাম বেছে বেছে আমি ছোলা আর গম আর ডালটা ককটেলকে আমি দিয়ে দিলাম এবং দেওয়া মাত্রই এরা খেতে চলে আসে। এবং এরা এটার জন্যই মর্নিং ওয়েট করে। তো এটা মর্নিংয়ের খাবার। সকালের ডায়েটটা তোমরা এরকমভাবে মেনটেন করতে পারো। তোমরা দানাটাকে বের করে নিতে পারো, আমি কাজে ব্যস্ত থাকি বলে দানাটা আমার দেয়া থাকে অল টাইম। এবং তোমরা যদি সকালে দিলে ছোলা ভিজানোটা, দেওয়ার পরে তোমরা কি দুপুরের দিকে দিলে হচ্ছে ফল, দুপুরের দিকে তোমরা ফলটা দেওয়া হয়ে গেল, ফলটা দেওয়ার পরে 3টে পর্যন্ত, 2টো পর্যন্ত ফলটা রাখবে, দুপুর 2টো পর্যন্ত। দেন তোমরা দানাটা ওদেরকে প্রোভাইড করে দিতে পারো এবং বাকি যেগুলো দিয়েছিলে সবগুলো বের করে নিলে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এদেরকে পানি দিচ্ছি। তো পানিতে এখানে যে বোতলটা পানিটা দেখতে পাচ্ছ, এটা ঘোলা মতো, এই পানিটাতে একটা ক্যালসিয়াম মিক্স করা আছে। এটা আমি সবাইকেই প্রোভাইড করছি, এটা একদম 1 উইক চলবে। এইটা ক্যালসিয়ামটা দিচ্ছি কারণ কিছু কিছু জায়গায় রেজাল্ট আছে এবং কিছু কিছু পাখির রেজাল্ট করতে চলেছে, যাদেরকে রিসেন্ট 2-1 পেয়ারের আমি জায়গা ছিল বলে বক্স দিয়েছি, ভাঁড় দিয়েছি। তো তাদের জন্য এই মেডিসিনটা আমি প্রোভাইড করছি এবং এটা আমি সব পাখিকেই দেওয়া যায়। তো এই মেডিসিনটা তোমাদের ঘরে যারা যারা ক্যালসিয়াম ইউজ করো, যা ক্যালসিয়াম ইউজ করো, তোমরা ডিম পাড়ার আগে ক্যালসিয়ামটা কন্টিনিউ করতে পারো।
এবং ভিটামিন আমি এটা দিচ্ছি না এখন, কারণ ভিটামিনটা আমার প্রয়োজন লাগছে না, পাখি ক্যালসিয়ামটাই প্রভাব মনে হচ্ছে, তো এই জন্য আমি। তো পাখিকে তোমাকে দেখে পর্যবেক্ষণ করতে হবে যে পাখির কী দরকার কী প্রয়োজন, তো সেই হিসাবে তোমাকে তখন সেই ওষুধটাই দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনেই আমি নর্মাল যে ঘাসের দানা হয়, আমি দানাটাকে ককটেলের জন্য আমি বিশেষ করে নর্মাল দানাটা দিয়ে দিচ্ছি। এর উপরে অল্প পরিমাণে আমি সানফ্লাওয়ার সিড ছড়িয়ে দেবো, কারণ ওয়েদারটা ঠান্ডা নরম বলে। গরম হলে ওয়েদার খুব সানফ্লাওয়ার সিডের কোনো প্রয়োজন হয় না, কারণ ওয়েদারটা এখানে আমাদের এখানে এখন ভালোই ঠান্ডা, রাতের দিকে অনেকটাই ঠান্ডা পড়ছে, বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আমি অল্প পরিমাণে সানফ্লাওয়ার সিডটা প্রোভাইড করলাম একে। তো তোমরা যদি কেউ প্রশ্ন করে থাকো যে দাদা এখনও তো গরম সিজন কেন দিলে, তো গরম সিজন নয়, কারণ ওয়েদারটা বৃষ্টি হয়ে অনেকটাই ঠান্ডা হয়েছে, যার কারণে আমি এটা এদেরকে এখন দিলাম। এখন যেটা তোমরা দেখছো আমার ঘরের যে রেড বেস সানের যে পেয়ারটা আছে তোমাদেরকে বলেছিলাম, এটাই হচ্ছে একদম অরিজিনাল রেড বেস সান যাকে বলে। তো তোমরা সানের কালার দেখতে পাচ্ছ, পাখির ইয়েলো ভাবটা এই শরীরে কতটা পরিমাণে কম আছে, জাস্ট পিছনের ডানার পালকটা ছাড়া এদের মুখ থেকে হেড থেকে পেট পুরো একদম ইয়েলো, ডানার তলার সাইডটাও পুরো ইয়েলো। আমি এদেরকে ধরে যদি কোনো দিন ধরি, তো তখনই আমি তোমার সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, এবং পাখিগুলো ফুললি অ্যাডাল্ট এবং ব্রিডিংয়ের জন্য এরা খুব রেডি, শুধু আমি বক্স দেওয়ার সময় পাচ্ছি না বলে। তো দেখতে পাচ্ছ এখানে আমার একটা মেল আছে, একটা ফিমেল আছে, এটা হচ্ছে একদম প্রপার রেড বেস সান যেটাকে বলে। তো এরকম কালার পাখি যদি তোমরা চাও, আমার ঘরের বাচ্চাও তোমরা পেয়ে যাবে সানের। তো এই পাখিটাকে মেনটেন করার জন্য এদেরকে নর্মাল জাস্ট খাবার নয়, এর সাথে অনেক হাই প্রোটিন খাবার যেমন বাদাম, কাজু, আখরোট আমি এদেরকে প্রোভাইড করে থাকি। সানকে এই সবগুলো খাবার তোমাদের দিতে হবে। তো এছাড়া আমার ঘরে কিছু পাখির সেল আছে। তো দেখতে পাচ্ছ এখানে যে আমার জাভাগুলো তোমরা দেখছো, প্রত্যেকটাই ব্রিডিং পেয়ার এবং প্রত্যেকটা রেডি টু ব্রিড। যদি তোমরা কেউ জাভা নিতে চাও, আমি জাভার সেট আপটা তুলে দিতে চাইছি, তো আমার নাম্বারে কল করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশানটাও প্রেস করতে তোমরা ভুলো না। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, এবং নেক্সট ভিডিও আমি তোমাদের সাথে ছোট পাখির বিষয় নিয়ে আসবো, এবং এইটা ভিডিওটা আমি শুধু বড় পাখির জন্য করলাম।